মাগুর মাছ রান্না করবো। মাগুর মাছটা কিন্তু বাজার থেকে জ্যান্ত মাগুর ছিল, এটা কিন্তু কেটে আনা হয়েছে। ভালো করে বাড়িতে একটু নুন দিয়ে ডলে ডলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা রান্না করবো, বেশি কিন্তু মশলা দেবো না, একটু জিরে ধনে আর আদা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোল করব। অবশ্যই নামানোর সময় কিন্তু একটু ধনে পাতা ব্যবহার করব। তো যাই হোক, ভালো করে মাছটাকে নুন দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ আর বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাগুর মাছের গাটা একদম প্লেন, তো কোনো আঁশ থাকে না, যেহেতু এই মাছ কিন্তু ভীষণ তেলে ছাড়লেই মানে গায়ে ভীষণ ছিটে যাবার ভয় থাকে। তো ওর জন্য ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে অতটা কিন্তু ফাটে না। আর ঢেকে ঢেকে অবশ্যই ভাজবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশি করে একটু তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিলাম আগে, তাহলে চিরবিটটাও একটু কম করবে। তো যাই হোক, আর কড়াই তো খুব ভালো করে গরম করে নিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি কড়াই, তেলটাও দেখো ধোঁয়া উঠছে। এবার গ্যাসটা কমিয়ে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। মাগুর মাছ জ্যান্ত মাছটা এটা একদম হালকা পাতলা করেই কিন্তু রান্না করবো। তো যাই হোক, মাছটা ভেজে নিচ্ছি, দেখো ঢেকে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। তেল যেহেতু মাখিয়ে নিয়েছিলাম বেশি করে, ওর জন্য কিন্তু অতটা মানে ছিটছে না। তো যাই হোক, মাছগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর দেখো, একটা মিহি পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি একসাথে। আর এদিকে ধনে পাতা নিয়ে নিয়েছি। তো মাছগুলো একে একে করে আমি ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা পেঁয়াজ দিলেও পারো, না দিলেও হয়। কাঁচা লঙ্কা জিরে বাটা আদা বাটা দিয়ে করলেই দারুণ, হালকা পাতলাভাবে করলে খুব ভালো লাগে। এই মাছের ঝোলে তোমরা একটু সবজি দিয়েও করতে পারো, তো আমি কোনো সবজি দিলাম না, একটু সামান্য আলু দেবো। তো মাছগুলো দেখো সব লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি, খুব ডিপ ফ্রাই কিন্তু করিনি। ওই কড়াইয়ের মধ্যে ওই তেলে সামান্য একটু জিরে দিয়ে, সাদা জিরে গোটা জিরে দিয়ে এবার মশলাটা এর মধ্যে কষাতে থাকবো। মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন নুন হলুদ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দেবো। মাছটা কিন্তু আমি একটু ঝোল করবো। দেখো মশলা ভালো কষে গেছে, মশলা গা দিয়ে তেল ছাড়ছে। আবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, ভুল করে বলে ফেলেছি আলু দিচ্ছিলাম, কিন্তু আলু আমি ব্যবহার করব না, অন্য মাছের জন্য কেটে রেখেছি। তো এর মধ্যে আর আলু ব্যবহার করলাম না। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঝোলটা টকবক করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর মাছটা কিন্তু একটু ঝোলঝোলই বানাবো। দেখবে শিং মাছ মাগুর মাছ তারপরে কই মাছ এর কিন্তু একটু ঝোলঝোল করলেই ভালো লাগে। তো যাই হোক, একটু ঝোলঝোল করব, ভালো করে ফুটিয়ে নিয়ে টমেটো দিয়ে নামিয়ে ফেলবো। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে মাগুর মাছের ঝোল। হালকা পাতলা করে মাগুর মাছের ঝোল এইভাবে গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি, দেখো মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার মাগুর মাছের ঝোল। এই দেখো ঢেকে রেখেছিলাম, এবার তোমাদের দেখাচ্ছি মাগুর মাছের ঝোল কিন্তু একেবারে রেডি।